যে সে সরকারি চাকরি করে, ন্যূনতম বেতন 20,000 টাকা হওয়া উচিত। দীর্ঘ এক যুগ পর সরকারি কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের গুঞ্জন এখন তুঙ্গে, কিন্তু প্রজ্ঞাপন জারির দোরগোড়ায় এসেও থমকে আছে পুরো প্রক্রিয়া। অর্থনৈতিক অনিশ্চয়তা নাকি আড়ালে অন্য হিসাব? প্রশ্ন উঠেছে, নতুন এই বেতন কাঠামো তৈরিতে বাধা কোথায়? সর্বশেষ 2015 সালে অষ্টম পে স্কেল কার্যকর হয়েছিল। এরপর পার হয়েছে দীর্ঘ সময়। আকাশ ছোঁয়া মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপে প্রায় 15 লাখ সরকারি কর্মচারী ও কয়েক লাখ পেনশনভোগী এখন চরম হিমশিম খাচ্ছেন। 2025 সালে গঠিত পে কমিশন মূল বেতন 100 থেকে 140% পর্যন্ত বাড়িয়ে সর্বনিম্ন 20,000 এবং সর্বোচ্চ 1,60,000 টাকার সুপারিশ করে। তবে সেই রূপরেখা পুনরায় পর্যালোচনার জন্য কমিটি গঠনের পর থেকে ঝুলন্ত অবস্থায় আছে নতুন স্কেল। পে স্কেল ঝুলিয়ে রাখার পেছনে মূল দেয়াল হয়ে দাঁড়িয়েছে ভয়াবহ আর্থিক চাপ। নতুন স্কেল কার্যকর হলে সরকারের বার্ষিক অতিরিক্ত ব্যয় বাড়বে অন্তত 82,000 কোটি টাকা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF বাজেট ঘাটতি ও মূল্যস্ফীতি আরো উস্কে যাওয়ায় আশঙ্কা এটি আরো 2 বছর পিছিয়ে দেওয়ার তাগিদ দিয়েছে। যদিও সরকার সেই পরামর্শ নাকচ করে ধাপে ধাপে বাস্তবায়নের পথ খুঁজছে। অর্থনীতিবিদদের মতে বাজার ব্যবস্থাপনা শক্ত না করে কেবল সরকারি কর্মীদের বেতন বাড়ালে সাধারণ মানুষের জীবনে নামবে মহা বিপর্যয়। কারণ পে স্কেল ঘোষণার পরপরই বাজারে পণ্যের দাম লাফিয়ে বাড়ে, যা স্থির আয়ের সাধারণ ও বেসরকারি চাকরিজীবীদের উপর চরম আঘাত হানে। একদিকে IMF এর চাপ ও অভ্যন্তরীণ রাজস্ব ঘাটতি, অন্যদিকে 2026 সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে অবসরে যাওয়া কর্মরত কর্মচারীদের নতুন স্কেলের সুবিধা অন্তর্ভুক্ত করার জোর দাবি। সব মিলিয়ে এক জটিল ফাঁদে পড়েছেন নীতি নির্ধারকেরা। এখন দেখার বিষয়, সরকার কি মূল্যস্ফীতি সামলে কর্মচারীদের মুখে হাসি ফোটাতে পারবে, নাকি নতুন এই পে স্কেল শুধুই একটি প্রলম্বিত আশ্বাসের গল্প হয়ে থাকবে। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।